জি, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছেন? জি জি। জি, আমার আওয়াজ কি ঠিক মতো আসছে? জি ওস্তাদ, জি আসছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাw কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون. بيان اللغة والإعراب. تولوا قوما. آه، تولى المنافقون اليهود واتخذوهم أولياء. তো এটার অর্থ তো আমরা সবাই জানি, এজন্য আর এখানে অর্থটা না বলে এখানে উদ্দেশ্যটা বলা হলো, যেখানে ফাইল কারা। তাওয়াল্লাল মুনাফিকুন আল ইয়াহুদা ওয়াত্তাখাযুহুম আউলিয়া, তারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলো। ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, নাআতুন লিকাওমান। এই এটা হচ্ছে জুমলা সিফাত। হ্যাঁ, লা তাজিদু। আহ, এটা হচ্ছে আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান। এই কওমান এই শব্দের সিফাত। ওয়া জুমলাতু মা হুম মিনকুম ওয়ালা মিনহুম নাতুন সানিন লিকাওমান আও হালুম মিন ফাইলিত তাওয়াল্লি। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, এটা হয় আহ, কওমানের দ্বিতীয় সিফাত, কিংবা হালুম মিন ফাইলিত তাওয়াল্লি। অর্থাৎ তাওয়াল্লাও এর ফাইল থেকে হাল হয়েছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। ইস্তাহওয়াযা আলা শাইইন তাসাল্লাতা ওয়াস্তাওলা আলাইহি ফারাদা আলাইহিল গালাবাতা। অর্থ হচ্ছে কার উপর প্রাধান্য বিস্তার করা, উম, বা কারো উপর চেপে বসা। আল ফাওয়াইদ। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাw কওমান। المقصود من هذا الاستفهام التعجيب من حال المنافقين الذين كانوا يتخذون اليهود أولياء. এই প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে আশ্চর্য হওয়ার প্রতি আহ্বান করা। হ্যাঁ, আশ্চর্য হতে বলা। তাজিব মানে কি? আশ্চর্য হতে বলা। মিন হালিল মুনাফিকিন আল্লাযীনা কানু ইয়াত্তাখিযুনা আল-ইয়াহুদা আউলিয়া ওয়া ইউনাসিহুনাহুম, যারা ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করত, এবং ওয়া ইউনাসিহুনাহুম, এবং এদের কল্যাণ কামনা করত। হ্যাঁ, এদের সাথে খায়ের খাহির সম্পর্ক রাখত। ওয়া ইয়ানকুলুনা ইলাইহিম আসরারাল মুমিনিন, এবং এরা তাদের কাছে মুমিনদের গোপন বিষয়গুলো নিয়ে আহ অর্থাৎ মুমিনদের তথ্য পাচার করত। তাজিবুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও লিকুল্লি মান ইয়াসলিহু লিল খিতাব। তো এখানে যে বলা হলো যে আল ইস্তিফহাম, আল মাকসুদ মিন হাদা আল ইস্তিফহাম আত তাজিব। এই আত তাজিবটা কে হবে? হ্যাঁ, কাকে আহ্বান করা হচ্ছে আশ্চর্য হওয়ার জন্য? এটা প্রথমত নবীজির ক্ষেত্রে, এবং পরবর্তীতে যে ব্যক্তি এই খেতাব গ্রহণ করবে, এই আয়াত পাঠ করবে, তার প্রতি এই আহ্বান থাকবে যে তোমার কি আশ্চর্য হওয়া উচিত।
হ্যাঁ, এই মুনাফিকদের অবস্থা দেখে তোমার কি হওয়া উচিত? আশ্চর্য হওয়া উচিত। وسبب نزول هذه الآية أن عبد الله بن এই শব্দটা ইয়া করা হয়নি, আব্দুল্লাহ ইবনু, যাই হোক এই শব্দটা পরে দেখে নিতে হবে। আল মুনাফিক কানা ইউজালিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ারফাউ হাদিসাহু ইলাল ইয়াহুদি فبينما رسول الله صلى الله عليه وسلم في حجرة من حجره إذ قال তো এই ব্যক্তি আসতো নবীজির কাছে এবং সে এসে নবীজির সমস্ত আলাপ আলোচনা এই সমস্ত কিছু পাচার করতো ইহুদিদের কাছে। ফাবাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হুজরাতিন মিন হুজারি, তো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি ঘরে ছিলেন, এমন সময় ইয ক্বাল, এমন সময় তিনি বললেন, হঠাৎ বললেন যে ইয়াদখুলু আলাইকুমুল ইয়াউম রাজুলুন কলবুহু কলবু জাব্বার, আজকে তোমাদের মাঝে এমন একজন উপস্থিত হবে যে যার হৃদয়টা হচ্ছে অত্যন্ত অহংকারী হৃদয়, অত্যন্ত মানে এটাকে বলে জব্বার বলতে আমরা বলি না যে গুন্ডা মাস্তান, হ্যাঁ এই ধরনের। ওয়ানজুরু বিআইনাই শাইতান, এবং সে মূলত শয়তানের দুই চোখ দিয়ে তাকায়। ফাদাখালা আব্দুল্লাহ ইবনু নাফতাল হতে পারে। ওয়াকানা আজরাকাল আইন, আর এই ব্যক্তি ছিল এই ব্যক্তির চোখ ছিল নীল। ফাকাল লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মা তাশতুমুনি আনতা ওয়া আসহাবুক, কি জন্য তুমি এবং তোমার যে সহচর আছে, হ্যাঁ তোমার যে দলবল আছে, তারা কেন আমাকে গালমন্দ করে বলো তো? হালাফা বিল্লাহি মা ফাআলা, তখন সে আল্লাহর কসম করে বলে, না আমি এটা করি নাই। ওয়াজা বি আসহাবিহি, এবং সে গিয়ে তার যে সহচর আছে সাঙ্গপাঙ্গদেরকে ধরে নিয়ে আসে। ফাহালাফু বিল্লাহি মা সাব্বাউহু, তখন তারাও কসম করে, আল্লাহর কসম আমরা কি করি না তাকে, আপনাকে গালিগালাজ করিনি। ফানাজালাত হাদিনা, তখন এই আয়াত আসে ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, এবং তারা ধারণা করে যে আহ, যে তারা একটা সমাধানের উম, আহ, তারা একটা সমাধানের মধ্যে আছে। আন্নাহুম আলা শাই মানে তারা কোনো একটা কিছুর মধ্যে আছে, এটা তাদের ধারণা। আই ইয়াজুন্নুনা আন্না হালফাহুম ফিল আখিরাতি ইয়ানফাউহুম ওয়া ইউনজিহিম মিন আযাবিহা কামা আহ, কামা নাফাআহুম ফিদ দুনিয়া বিদাফিল কতলি আনহুম। তো তাদের ধারণা ছিল, বা তারা ধারণা করত যে আহ, এই যে আহ, কসম করে বলা, এটা আখেরাতেও তাদের উপকারে আসবে, তাদেরকে মুক্তি দিতে সামর্থ্য হবে। আহ, আহ, যেভাবে দুনিয়াতে এই কসম তাদেরকে হত্যা থেকে রক্ষা করেছে, জীবন জীবন হারানো থেকে রক্ষা করেছে। قال أبو حيان والعجب منهم كيف يعتقدون أن كفرهم والعجب منهم كيف يعتقدون أن كفرهم يخفى على علام الغيوب। আবু হাইয়ান বলছেন যে আসলে মূল আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে তারা কিভাবে এটা ধারণা করতে পারে, তারা কিভাবে এটা বিশ্বাস করতে পারে যে তাদের কুফুরিটা আল্লামুল গয়ুব, যিনি যিনি আলিমুল গায়েব, তার কাছেও, তার কাছ থেকেও আড়াল করা যাবে, এটা তারা কিভাবে মনে করে। হ্যাঁ, এটা হচ্ছে মূল আশ্চর্যের জায়গা। ফায়ুজরুনাহু মাজরাল মুমিনিন, তো তারা আল্লাহকে, আল্লামুল গয়ুব যিনি, আল্লাহকে তারা বান্দাদের মতো মনে করে। ঠিক আছে, ফি আদামি ইত্তিলাইহিম আলা কুফরিহিম ওয়া নিফাকিহিম। তো আহ, আমাদের মতো যারা মানুষ, মাখলুক, মাখলুক যেভাবে জানে না, তাদের কুফরি এবং তাদের নেফাক আল্লাহ মনে হয় জানবে না, এই ছিল তাদের ধারণা। ওয়াল মাকসুদ আন্নাহুম তাআওয়াদুল কাযিবা হাত্তা কানা আলা আলসিনাতিহিম ফিল আখিরা কামা কানা ফিদ দুনিয়া। আসলে উদ্দেশ্য হচ্ছে যে তারা মিথ্যাতে এতটা অভ্যস্ত হয়ে গেছে যে এটা আখেরাতেও তাদের জিহ্বার আগায় চলে আসবে। মিথ্যা কসম করাটা এমন একটা পর্যায়ে গেছে তাদের, তারা দুনিয়াতে যেমন করতো আখেরাতেও কি করে যাবে, সে এরকম মিথ্যা কসম করে বসবে। তাওদীহুল মানা। ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ألم تعجب أيها النبي الكريم من أمر هؤلاء المنافقين الذين يزعمون الإيمان وقد اتخذوا اليهود المغضوب عليهم أولياء।
আহ ইউনাসিহুনাহুম ওয়া ইয়ানকুলুনা ইলাইহিম আসরারাল মুমিনিন। কি কি আশ্চর্য হন না? মা হুম মিনকুম লাইসা হাউলাইল মুনাফিকুনা মিনকুম ইয়া মা'শারাল মুমিনিন। এই এই লোকরা, এই লোকগুলো কি না, তোমাদের কেউ না, তোমাদের কেউ না। ওয়ালা মিনহুম ওয়ালাইসু মিনাল কুফফার, এরা কাফিরদেরও কেউ না। বুঝে আসছে? এরা খুবই ঝামেলার, এরা না মুসলমান না কাফের। বাল হুম মুযাবযাবুনা বাইনা যালিক, বরং তারা এই দুইয়ের এই এই দুইয়ের মাঝে, হ্যাঁ, দোদুল্যমান। কামা ক্বালা তাআলা মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা হাউলা ওয়ালা ইলাহা হাউলা। ওয়া ক্বালা সাওয়ী লাইসু মিনাল মুখলিস ওয়ালা মিনাল কাফিরিনাল। আহ এটা কি শব্দ? মুখলিস নাকি না? লা ইয়ান্তাসিবুনা ইলা হাউলা ওয়ালা ইলা হাউলা। আচ্ছা। ওয়াহলিফুনা আলাল কাযিবি ইয়াহলিফুনা বিল্লাহি কাযিবিন, তারা আল্লাহর নামে মিথ্যা কসম করে। ইয়াকুলুনা ওয়াল্লাহি ইন্না লামুসলিমুন, তারা এভাবে বলে। ওয়াহুম ইয়ালামুনা আন্নাহুম কাযাবাতুন ফাজারা, তারা তো জানেই যে তারা মিথ্যাচারী, পাপাচার। আ'আদ্দাল্লাহু লাহুম বিসাবাবি নিফাকিহিম ওয়া খুবসি বাতিনিহিম আযাবান শাদীদা ওয়া হুয়া আদ-দারকুল আসফালু মিনান নার। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন আই বি'সা আমালুহুম হাযা আল্লাযী ইউলকিহিম ফিদ দারকিল আসফালি মিনান নার। বুঝে আসছে? ইত্তাখাযু আইমানাহুম আল কাযিবাতা, তারা তাদের মিথ্যা এই ধরনের যে কসমগুলোকে জুন্নাতান ওয়াকায়াতান লিআনফুসিহিম মিনাল কাতল, তারা এগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। হ্যাঁ, লিআনফুসিহিম মিনাল কাতল, তারা যেন হত্যার মুখোমুখি না হয়, হ্যাঁ, মৃত্যুদণ্ডের মুখোমুখি না হয়। ওয়ালি আমওয়ালিহিম মিনাল আখয ফালাউলা যালিকা লাকুতিলু ওয়া উখিযা মালুহুম, যদি তারা এই ধরনের কসম না করতো তাহলে তাদেরকে হত্যা করা হতো এবং তাদের সম্পদ জব্দ করা হতো। ফাসাদ্দু আন-নাস ওয়া মানাউহুম, ফলে তারা কি করলো? মানুষদেরকেও তারা আল্লাহর রাস্তাতে আল্লাহর আহ মানে ইসলামে দাখিল হওয়া থেকে বাধা দিল। فلهم عذاب مهين في غاية الشدة والإهانة في الآخرة لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا، أي لن تنفعهم أموالهم ولا أولادهم من عذاب الله شيئا أولئك أصحاب النار মুলাজিমুনা লিন্নার, তারা জাহান্নামের জন্য অবধারিত হয়ে গেছে। হুম ফিহা খালিদুন লা ইয়াখরুজুনা মিনহা আবাদান। উযকুর, আপনি ওই দিনের কথা উল্লেখ করেন, স্মরণ করেন। ইয়াওমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ লিল হিসাবি ওয়াল জাযাই, যেদিন আল্লাহ তাআলা সবাইকে একত্র করবেন, পুনরুত্থিত করবেন। ফায়াহলিফুনা লাহু, সেদিন তারা আল্লাহর সামনে কসম করে বসবে, মিথ্যা কসম করবে। কামা ইয়াহলিফুনা লাকুম আল ইয়াওমা ফিদ দুনিয়া কাযিবান আন্নাহুম মুসলিমুন, যেভাবে তারা আজকে কি করে, তোমাদের সামনে মিথ্যা কসম করে। ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, এবং তাদের ধারণা যে তারা একটা কোনো একটা কিছু করছে। হ্যাঁ, ইয়ানফাউহুম যালিকা শাইউ ফিল আখিরাতি কামা নাফাআহুম ফিদ দুনিয়া। আলা ফান্তাবিহু ইয়া মা'শারাল মুমিনিন ইন্নাহুম হুমুল কাযিবুন হাইথু হাইথু ইয়াতাজাসারুন আলাল কাযিব বাইনা ইয়াদাই আল্লামিল গুয়ুব। তাদের সাহস, তাদের মিথ্যাচারিতা এতটা লাগামহীন যে তারা আল্লাহর সামনে, আল্লামুল গুয়ুবের সামনে সাহস করে বসে মিথ্যা বলার জন্য। ফালা আজাবা আন ইয়াকযিবুকুমুল ইয়াওম, তো তোমাদের সাথে মিথ্যা বলাটা তো তাদের জন্য ডাল ভাত, খুবই স্বাভাবিক। ইস্তাহওয়াযা আলাইহিম শাইতান, শয়তান তাদের অন্তরের উপর চেপে বসেছে। ওয়া তামাল্লাকা নুফুসাহুম বিসাবাবি আন আতাউ, এবং তারা তাদের যে নফসের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ঠিক আছে? ফাআনসাহুম যিকরাল্লাহ হাত্তা আনসাহুম আন ইয়াযকুরু রাব্বাহুম উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের দল। আতবাউহু ওয়া আনসারুহু আলা ফান্তাবিহু ইয়া মা'শারাল মুমিনিন ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যে শয়তানের দলই কি
অবশ্যই তারাই ক্ষতিগ্রস্ত। আল কামিলুনা ফিল খুসরানি ওয়াদ দালালাহ লিআন্নাহুম ফাওয়াতু আলা আনফুসিহিম আন নাঈম আদ দাইম। কেন? কেন তারা ক্ষতিগ্রস্ত? কারণ হচ্ছে তারা নিজেদের জন্য স্থায়ী নিয়ামতকে হাতছাড়া করেছে। ফাওয়াতু, ফৌত করে দিয়েছে। আর রদুহা, এবং তারা তাদের নফসকে, প্রাণকে, তারা ফেলেছে ইল আযাবিল মুকিম, স্থায়ী আযাবের সামনে নিয়ে ফেলেছে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الشيطان ألا إن حزب عفوا أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون بيان اللغة والإعراب كتب الله لأغلبن أنا ورسلي তো এখানে তাদাম্মানা কাতাবা মা'নাল কাসাম। হ্যাঁ, কাতাবা এটা কসম এই শব্দের অর্থ ধারণ করেছে, অন্তর্ভুক্ত করেছে। ওয়াল্লামু জাওয়াবুন লাহু, এবং লাম হচ্ছে সেই কসমের জবাব। ওয়া আনা তাকিদুন লিল ফাইলিল মুস্তাতির, এবং এটা হচ্ছে ওয়া উজ্জু আনা জমিরের তাকিদ। ফাজাজা আতফু রুসুলি আলা দমির, এজন্য এজন্য রুসুলিকে লা আগলিবান্নার ফাইলে মুস্তাতিরের উপর আতফ করা কি হয়েছে? বৈধ হয়েছে। ইউআদুনা মান হাদাল্লাহ। আল জুমলাতু মাফউলুম বিহি সানিন লি লা তাজিদু, খুব খেয়াল করতে হবে। লা তাজিদু কওমান, এটা হচ্ছে ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইউআদুনা মান হাদাল্লাহ, তো ইউআদুনা এই তারকিবে কি হয়েছে? মাফউলু বিহি সানি হয়েছে, মাফউলে সানি হয়েছে, দ্বিতীয় মাফউল বিহি। ইন কানা, তবে একটা শর্ত আছে। ইন কানা বিমানা লা তা'লাম, যদি এই ওয়াজাদা ইয়াজিদুটা ফেলে কলবি হয়, মানে তার অর্থ যদি হয় কি লা তা'লাম এরকম, তখন ইউয়াদুনাটা হবে দ্বিতীয় মাফউলুম বিহি। ঠিক আছে? ওয়াইন কানা বিমানা লা তুসাদিফু, আর যদি অর্থ হয় লা তুসাদিফু মানে আপনি পাবেন না, আপনার সামনে এসে পড়বে না এমন কোন জাতি, যদি এমন কোনো কিছু হয়, অর্থাৎ ফেলের অর্থ যদি হয় এ, আপনার কলবি বা চিন্তাগত, তাহলে ইউয়াদুনাটা কি হবে? মাফউলে সানি। আর যদি এই ফেলটা হয় শারীরিক, মানে আপনি পাবেন না, দেখতে পাবেন না, আপনার সামনে কেউ আসবে না এরকম, তখন লা তুসাদিফ, হ্যাঁ, যদি এই অর্থে হয়, তাহলে ফাহাদিহিল জুমলা হালুন, তাহলে এই জুমলাটা হাল হবে। আও সিফাতুন সানিয়াতুন লিকাওমান, বুঝতে পেরেছেন? এটা খুব সাধারণ নিয়ম যে হ্যাঁ, ফেলে কলবি বা এই ধরনের যে ফেলগুলো আছে, এই ফেলগুলো যদি তার মূল অর্থে থাকে বা আপনার চিন্তাগত এই ধরনের অর্থে হয়, তখন এটা দুইটা মাফুলুম বিহি দাবি করে। আর যদি আহ এটা আপনার শারীরিক ভাবে, স্থূল অর্থে ব্যবহৃত হয়, তখন এটার একটা মাফুলুম বিহি হয়। আল ফাওয়াইদ কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ক্বালা মুকাতিল লাম্মা ফাতাহাল্লাহু মাক্কা ওয়া তাইফ ওয়া খায়বার লিল মুমিনিন ক্বালু, যখন আল্লাহ তাআলা মুসলিমদেরকে মক্কা, তায়েফ এবং আহ, খাইবার, এই তিনটা জায়গায় বিজয় দান করলেন, তখন মুসলিমরা বলতে লাগলো নারজু আন ইউযহিরানাল্লাহ আলা ফারিস ওয়ার রুম فقال عبد الله بن سلول أتظنون أن الروم وفارس كبعض القرى التي آه، غلبتم عليها। তখন আব্দুল্লাহ ইবনে সালুল বলে, অর্থাৎ মুসলিমরা বলতে শুরু করে যে আল্লাহ, আমরা আশা করি যে আল্লাহ কি করবেন, একদিন আমাদেরকে ফারেস এবং রোম, পারস্য এবং যে রোম আছে, তাদের উপরেও আমাদেরকে বিজয়ী করবেন। তখন আব্দুল্লাহ ইবনে সালুল, এই যে মুনাফিক, সে বলতে শুরু করে, তোমরা কি ফারিস এবং
এই যে রোমকে তোমাদের ওই সমস্ত গ্রামের মতো মনে করো, তোমরা যেগুলোর উপর বিজয়ী হয়েছো। ওয়াল্লাহি ইন্নাহুম লাআকসারু আদাদান ওয়া আশাদ্দু বাতশান মিন আন তাযুন্নু ফীহিম যালিক। তো ও বলছে, আরে এদের সংখ্যা এবং এদের শক্তি সামর্থ্য তোমাদের ধারণার চাইতেও বেশি। ফানাজালাত কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ লিআন্নাল ঈমান ইয়াকতাদি হুব্বাল্লাহ ওয়ামান আহাব্বাল্লাহ আদা আদাহু। তো ইমানের দাবি হচ্ছে আল্লাহর ভালোবাসা, আর আল্লাহকে যে ভালোবাসবে সে কি করবে? আল্লাহর শত্রুকেও শত্রু হিসেবে গ্রহণ করবে। ওয়ালা ইয়াজতামিউ ফি কলবি হুব্বিল্লাহি ওয়া হুব্বু ফি কলবিন হুব্বুল্লাহি ওয়া হুব্বু আদাইহি। কোন অন্তরে একই সাথে আল্লাহরও ভালোবাসা এবং আল্লাহর শত্রুর ভালোবাসা একত্র হতে পারে না। কামা লা ইয়াজতামিউ নূর ওয়া যালাম। বুঝতে পেরেছেন? قال المفسرون غ- غرض الآية النهي عن مصادقة ومحبة الكفرة والمجرمين. আয়াতের উদ্দেশ্য হচ্ছে কাফেরদেরকে বন্ধু বানানো থেকে নিষেধ করা। ولكنها جاءت آه، بصورة إخبار مبالغة في النهي والتحذير، في صورة إخبار آه، মুবালাগাতান ফিন নাহয়ি ওয়াত তাহযীর। কিন্তু এটা একটা আদেশ। হ্যাঁ, কিন্তু এটা এসেছে কি হিসাবে? এটা এসেছে ইখবার হিসেবে, হ্যাঁ, একটা বর্ণনা হিসেবে। ফলে এটা আরো বেশি কি হয়েছে, এর মধ্য দিয়ে আরো মানে এর মধ্য দিয়ে সতর্কতাটা আরো বেশি জোরালো হয়েছে, নাহিটা আরো বেশি জোরালো হয়েছে। অর্থাৎ আহ, আহ, আমি এইভাবে বললাম যে কোনো ছাত্র এই কাজ করতে পারে না, কোনো তালিব ইলম এই কাজ করতে পারে না, এর মানে কি তোমরা এই কাজ করো না। তো তোমরা এই কাজ করো না, এর চাইতে তাকিদ বেশি কোথায় যে কোনো তালিব ইলম এই কাজ করতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম ক্বালা ফিল বাহর বাদাআ বিল আবা লিআন্না তাআতাহুম ওয়াজিবাতুন আলাল আওলাদ। এখানে পিতার কথা বলে শুরু করা হয়েছে কারণ তার ইতাআত ওয়াজিব। ঠিক আছে, সুম্মা বিল আবনা, তারপর এসেছে পুত্রদের কথা, লিআন্নাহুম আ'লাকু বিল কুলুব, কারণ তারা অন্তরের সাথে সবচেয়ে বেশি অন্তরঙ্গ। সুম্মা বিল ইখওয়ান লিআন্না বিহিমুত তাআদুদ, তারপর এসেছে কি ভাইদের কথা, ভাই ব্রাদারের কথা, কারণ এদের মাধ্যমে কি হয়, একজন মানুষ শক্তি অনুভব করে, শক্তিশালী হয়। সুম্মা বিল আশিরা, তারপর বংশ, লিআন্না বিহিমুত তানাসুর ওয়াল মুকাতালা ওয়াত তাগাল্লুব আলাল আ'দা, কারণ এদের মাধ্যমে কি হয়, শত্রুর উপর বিজয় অর্জন করা সম্ভব হয়। ক্বাল ইবনে কাসির নাযালাত ওয়ালাউ কানু আবাহুম ফি আবি উবাইদা, ওয়ালাউ কানু আবাহুম, এখানে উদ্দেশ্য হচ্ছে কি আবি উবাইদা কাতালা আবাহুল জাররাহ, হ্যাঁ, ইয়াউমা বাদরিন, আও আবনাহুম ফিস সিদ্দিক। আর আও আবনাহুম এটা কি নাজিল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষেত্রে। হুম হাম্মা, হ্যাঁ, হাম্মা বিকাতল ইবনিহি আব্দুর রহমান ইবনে আবি বকর। ঠিক আছে, তিনি তার পুত্র আব্দুর রহমানকে হত্যা করতে চেয়েছিলেন। আও ইখওয়ানাহুম ফি মুসআব ইবনে উমাইর, ইখওয়ানাহুম এটা এক্ষেত্রে উদ্দেশ্য ছিল কে? মুসআব ইবনে উমাইর قتل أخاه عبيد ابن عمير يومئذ أو عشيرتهم في حمزة وعلي وعبيد بن حارث قتلوا عتبة وشيبة والوليد ابن عتبة يوم بدر। তারা তিনজন কি করেছে? এই তিনজনকে হত্যা করেছে। وأيدهم بروح من قال ابن عباس نصرهم على عدوهم وسمى ذلك النصر روحا لأن به يحيى أمرهم। আহ আচ্ছা, এখানে বিরোহে মিনে এবং তিনি তাদেরকে, হ্যাঁ, রূহ দ্বারা শক্তিশালী করেছেন। তো ইবনে আব্বাস বলছেন এখানে মূলত আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন, বিজয় দান করেছেন, এবং এই বিজয়টাকে তিনি আর রূহ হিসেবে নামকরণ করেছেন লিআন্না বিহি ইয়াহইয়া আমরুহুম। কারণ রূহের মাধ্যমে যেমন কি হয়, মানুষ জীবিত থাকে, এবং এই যে বদর যুদ্ধের মাধ্যমে কি ছিল, তাদের ইসলাম এবং মুসলিমরা কি ছিল, জীবন লাভ করেছিল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
ওয়াইন্নামা যাকার রিদওয়ানাহু আলাইহিম বাদ দুখুলিহিমুল জান্নাহ, জান্নাতে দাখিল হওয়ার পরও আলাদা করে আল্লাহ তাআলা তার আপন সন্তুষ্টির কথা বলছে। লিআন্নাহুম আযমুন নিআম ওয়া আজাল্লুল মারাতিব, কারণ হচ্ছে এটাই সবচেয়ে বড় নিয়ামত এবং ওয়া আজাল্লুল মারাতিব। ক্বালা ইবনে কাসীর ওয়া ফিল আয়াতি সিররুন বাদি', وهم أنهم لما سخطوا على الأقارب والعشائر في الله تعالى عوضهم الله بالرضا عنهم وأرضاهم بما أعطاهم من النعيم والفوز العظيم. এখন এই আয়াতের মধ্যে বলছেন যে এর মধ্যে একটা চমৎকার একটা কি আছে, রহস্য আছে। আর তা হলো যে যখন আন্নাহুম লাম্মা সাখাতু আন্নাহুম সাখিতু আলাল আকারিব ওয়াল আশাদ, যখন তারা আল্লাহর জন্য আত্মীয় স্বজনের উপর, হ্যাঁ, তারা কি করেছে, ক্রোধান্বিত হয়েছে। হ্যাঁ, তো ফলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে তার আপন সন্তুষ্টি যেমন দান করেছেন এবং তিনি তাদেরকেও কি করেছেন, সন্তুষ্ট করে দিয়েছেন। তাওদীহুল মানা, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু ইউআদুনাহুমা ওয়া ইউখালিফুনা আমরাহুমা, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করে এবং তার যে আদেশের আহ, তার আদেশকে লঙ্ঘন করে, হ্যাঁ, বিপরীতে যায়, উলাইকা উলাইকা ফিল আযাল্লিন, আই ফি জুমলাতিল আযিল্লাই আল মুবাআদিন আন রাহমাতিল্লাহ। মূলত এরা হচ্ছে অপদস্থদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, কাতাবাল্লাহ কদা ওয়া হাকামা ফিল লাওহিল মাহফুজ লা আগলিবান্না আনা ওয়া রুসুলি বিল হুজ্জাতি আও বিস সাইফ। আল্লাহ তাআলার যে অমোঘ বিধান, তা হচ্ছে যে আমি এবং আমার আহ, যে রসুলগণ আছেন, আমরাই বিজয়ী হব, আমি এবং আমার রাসূলগণই বিজয়ী হবে, হয় সেটা কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে, হ্যাঁ, দলিলাতির মাধ্যমে, কিংবা সাইফ বা তরবারির মাধ্যমে। ইন্নাল্লাহ কাবিয়্যুন আলা নাসরি রুসুলিহি ওয়া আউলিয়াইহি, আল্লাহ তাআলা আপন আহ, রসুলগণ এবং আউলিয়াদের সাহায্য করার ক্ষেত্রে কি অত্যন্ত সক্ষম। আজিজ গালিবুন আলা আদাইহি, তিনি তাদের শত্রুদের উপরও কি বিজয়ী, শক্তিশালী, পরাক্রমশালী। লা তাজিদু কওম আইয়ুহাল মুখাতাব কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি এমন কোন জাতি কোনোদিনই খুঁজে পাবে না যারা আল্লাহর প্রতি বিশ্বাসও রাখে, আখিরাতের প্রতি বিশ্বাসও রাখে। তারপর আবার কি করে, হ্যাঁ, তারপর আবার কি করে, সুম্মা ইউআদুনা আই ইউহিব্বুনা ওয়া ইউওয়ালুনা মান হাদাল্লাহ রাসূল, তারপর তারা আবার গিয়ে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। আদাহুমা, হ্যাঁ, ওয়াখালাফাহুমা। লা ইউতাসাওয়ার মিনাল মুমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউহিব্বা ওয়া ইউওয়ালিয়া আ'দা আল্লাহ ওয়া রাসূলহু। কোন মুমিনের ক্ষেত্রে এটা তাসাউর করাই সম্ভব না, ধারণা করাই সম্ভব না যে সে আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, আবার সে পাশাপাশি কি করে, একই সাথে আল্লাহর শত্রুদেরকে, তার রাসূলের শত্রুদেরকে তারা কি করে, বন্ধু হিসেবে গ্রহণ করে। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম ওয়ালাউ কানাল মুহাদ্দুনা, যদিও সেই বিরোধিতাকারীরা হয় তাদের আপন ভাই, বাবা, সন্তান, হ্যাঁ, ইত্যাদি। আকরাবা আকরিবা ইহাদাল মুমিন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তারা হচ্ছে ওইসব ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, ঈমান নসিব করেছে, অন্তরে যাদের ঈমান খোদাই করে দিয়েছে। আসবাতাল ঈমান ওয়া মাক্কানাহু ফি কুলুবিহিম ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়াহুম বিনাসরিম মিনহু ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার মিন তাহতি কুসুরিহা আন্নাহা আল জান্নাহ খালিদিনা ফিহা লা ইয়াখরুজুনা মিনহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ويدخلهم جنات تجري من تحت الأنهار أي من تحت قصورها أنها الجنة خالدين فيها لا يخرجون منها أبدا رضي الله عنهم أي فقبل أعمالهم। আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাআলা তাদের অন্তরকে, আল্লাহ তাআলা তাদের কাজসমূহ কবুল করেছেন। ওয়া রাজু আনহু, এবং
তিনি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহ তাআলার দল, আউলিয়াউহু ওয়া খাসাতুহু, তারা আল্লাহর বিশেষ বান্দা। হ্যাঁ, এবং আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর তো তোমরা একটা একটা কথা মনে রেখো যে আল্লাহর দলই কি হবে চূড়ান্ত সফল কাম। বিখাইরাই দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া বলো আর আখিরাত বলো, সফল কি হবে? হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তারাই হবে সফল। তো আজকে আমাদের দর্স এইটাই হবে। আলহামদুলিল্লাহ, আমাদের সূরা সূরা মুজাদালা শেষ হলো। তো ইনশাআল্লাহ এখন থেকে আমরা এই যে দর্সটাকে আমরা নিয়মিত করব, আল্লাহ যদি তৌফিক দেন আমাদেরকে। এবার আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? ওস্তাদ জি, বদরুল ভাই মনে হয় ওই একজন দেখলাম ঢোকার জন্য খুব চেষ্টা করছে, উনি হয়তো সিস্টেমটা বোঝেন না, এই জন্য ঢুকতে পারেন না। এই যে মাত্র তো ওই একজন যে আসলো। বদরুল ভাই দেখলাম। হ্যাঁ, এখন ও তো এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন আছে তিনজন। ও আচ্ছা। ও আচ্ছা। ওস্তাদ জি, এখানে যে বলা হলো রাদিয়াল্লাহু আনহুম ফাকাবিলা আমালাহুম বলা হয়েছে, এখানের ফাকাবিলা, সিস্টেমটা কি রকমের ব্যাখ্যাটা হলো? মানে এখানে রদিয়ার অর্থটা কি? আমি সন্তুষ্ট হ্যাঁ। হলাম, মানে এর মানেটা কি? এর মানে হচ্ছে আমি তোমাদের কাজগুলো কবুল করে নিলাম, মানে হচ্ছে এটার ফলাফল, ফলাফলটা ব্যাখ্যা করলো। তাহলে এখানে ফাটা কি এখানে ফায় জবাবিয়া না 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 ফায় না ওই না তাফসিরিয়া? না না হ্যাঁ, তাফসীরি তাফসীরি এরকম আর কি, অর্থাৎ মানে এটার ফলাফলটা কি, নতিজা। হ্যাঁ, এরকম আর কি। ওস্তাদ জি, আবার একটু বলেন তো, এটা একটু একটু বুঝি না ভালো করে। আচ্ছা আচ্ছা, বলছি, সমস্যা নেই। আহ খালিদিনা ফিহা, হ্যাঁ, লা ইয়াখরুজুনা মিনহা আবাদান, তারা জান্নাত থেকে কোনোদিনই বের হবে না। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। ফাকাবিল আমালাহুম, এজন্য তাদের আমল ফলে, বা এজন্য তাদের আমল কি কবুল করেছেন। ওয়ারাদু আনহু বিমা আতাহুম, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে কেন? আল্লাহ তাআলা তাদেরকে যে সমস্ত নাজ নিয়ামত দিয়েছেন সেগুলোর কারণে। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল, আল্লাহর বিশেষ বান্দা। ঠিক আছে, আল্লাহ নির্বাচিত বান্দা এরা। ওয়া খাসাতুহু, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন বিখাইরাইদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর একটা কথা মনে রাখবে যে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় এই আল্লাহর দলের যারা অন্তর্ভুক্ত তারাই কি হবে? সফল কাম হবে। এবার বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, ওস্তাদ জি 910 পৃষ্ঠায় যে ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, এরপরে যেই ব্যাখ্যাটা আসলে, এটা কি ব্যাখ্যা না নাতি, এটা কি, এটা কি রকমের ব্যাখ্যা 910 পৃষ্ঠায়? 910 পৃষ্ঠা কোথায়? হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায়? ইয়াহসাবুনা, এটা এটা ওয়াহসাবুনা জি জি জি। আন্নাহুম আলা শাই। হ্যাঁ হ্যাঁ, এটাই মানে আন্নাহুম আলা শাইইনের, আন্নাহুম আলা শাইইন, এটার এটার অর্থটা বললো আর কি, যে ইয়ানফাউহুম যালিকা শাইউ ফিল আখিরাহ, মানে ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, অর্থাৎ তারা কোনো কিছু একটা ধরে রেখেছে, তারা কোনো একটা অবস্থার উপর আছে, কোনো কিছু একটা তাদের হাতে আছে। হ্যাঁ, তারা এটা মনে করছে আর কি। তো এর মানেটা কি, এটা অনেকে বুঝবে না। আন্নাহুম আলা শাই মানে কি, আমরা যারা বাঙালি বিশেষ করে, হ্যাঁ, বিশেষ করে আমরা যারা আরব না, আমাদের কথাবার্তা যাদের আরবি ভাষায় না, তারা বুঝবেই না আন্নাহুম আলা শাই মানে কি। এটা ব্যাখ্যাটা করলো যে ইয়ানফাহুম যালিকা শাইউ, যে অর্থাৎ তারা এমন কোন একটা বিষয়ের উপর আছে যেটা তাদের কাজে আসবে আখেরাতে। হ্যাঁ, তো আমরা আসলে আমরা যখন বাংলায় কথা বলি, আমরা কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলি, তাই না? আকারে ইঙ্গিতে অর্ধেক সংক্ষেপণে আমরা অনেক কথা বলি, তাই না? তো এই জন্য এখন হচ্ছে আরবিতেও আছে এভাবে। তো এই আরবির এই অংশটার একটা ব্যাখ্যা এখানে আসলো আর কি। বুঝতে পেরেছেন? জি জি এই জি জায়গাটা ওস্তাদ। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমাদের মূলত এই জায়গাগুলো বুঝতে হবে, যেখানে একটু অস্পষ্ট। হ্যাঁ, এই জায়গাগুলো বুঝতে হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আল্লাহ তাআলা সেই মানজিলে ওস্তাদজিকে
যেন তৌফিক দিবেন আমাদেরকেও। আমিন আমিন আমিন। অনেকদিন আসলে মাঝখানে বাদ গেল, মাঝখান থেকে জেন থেকে চলে গিয়েছিল, তারপর আল্লাহর তৌফিক হয়েছে। এবার তো আশা করি ইনশাল্লাহ আপনারাও যুক্ত হবেন, আরো আল্লাহ তৌফিক দিলে আরো মানুষ যেন যুক্ত হয়, সেই 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 চেষ্টা করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ এখন থেকে সব রেকর্ড গুলো অটো হয়ে যাবে, হ্যাঁ কোনো চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ আশা করি কোনো মিসও হবে না। তো এখন মানে এই জন্যই আশা আর কি জুমে, আহ, অর্থাৎ যেন রেকর্ড গুলো কি গ্রুপে দিবেন? না না রেকর্ড গুলো আপাতত আপনাদের এখানে দিব, গ্রুপে দিব, আর ইনশাল্লাহ একটা ওয়েবসাইট হয়েছে আমাদের। হ্যাঁ আমাদের একটা আচ্ছা ওয়েবসাইট আচ্ছা। হয়েছে, তো ওই ওয়েবসাইটে সব রেকর্ড থাকবে, এবং সেখানে প্রত্যেক ছাত্রের আহ, প্রত্যেক ছাত্রের একটা মানে একটা করে প্রোফাইলও থাকবে, বুঝতে পেরেছেন? তো ইনশাল্লাহ সুন্দর হবে। আপনাদেরকে, হ্যাঁ তো ওখান থেকে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, এর নামটা হচ্ছে আব্দুল্লাহ ইবনু নাবতাল, হ্যাঁ আমি যেটা বলেছিলাম এটাই, হ্যাঁ আব্দুল্লাহ ইবনু নাবতাল। হ্যাঁ, মাঝখানে একটা নাম ছিল না, ওটা আব্দুল্লাহ ইবনু নাবতাল, এটাই হওয়ার কথা। আহ, আর আর কোনো শব্দ অর্থ বাকি আছে? আশা করি বাকি নেই। তো ইনশাল্লাহ, আর হচ্ছে বদরুল ভাইয়ের কোনো কথা আছে নাকি? আচ্ছা, উনি মনে হয় আবার বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই এটাতে অভ্যস্ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম।